নমস্কার, রূপাস রসইঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি গ্রাম বাংলার অতি পরিচিত একটু জনপ্রিয় একটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি, থোর বা ভাড়ালির রেসিপি। আমি থোর বা আমরা লোকাল ভাষায় এটাকে আইলকা বলি, অনেকে থোর বা ভাড়ালি বলে থাকেন। আমি এক বাটি নিয়েছি নারকেল কোড়া, ছোট একটা নারকেলের হাফটা কুড়িয়ে নিয়েছি, আর ভাড়ালিগুলোকে ছুলে ধুয়ে নিয়েছি। এবার কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। কুচি করে কেটে আমি জলেই ফেলে দিয়েছি। এবার আমি ভাড়ালিগুলোকে গরম জলে একটু নুন হলুদ ফেলে দিয়ে, নুন দেব না এখানে, জাস্ট একটু হলুদ দিয়ে একটু 5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভাপিয়ে নেব। এরকম করে ভাড়ালিটা ভাপিয়ে নিলে বা থোরটা ভাপিয়ে নিলে, যে যাই বলে থাকেন, আমরা ছোটোবেলায় এটাকে আলকা বলেই জেনেছি। আমি একটু নাড়াচাড়া করে হলুদের সাথে এটাকে ছেঁকে নামিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। জাস্ট 5 মিনিটের মধ্যেই আমি ভাড়ালিগুলোকে নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। তাতে ভাড়ালির যে কষ বা কালো একটা ভাব থাকে এটা চলে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো তেল যোগ করে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। এখানে শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম। ফাটিয়ে দিয়ে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা। কালো জিরেটা দিয়ে এবার যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এটার বেশ খানিকটা আমি এখানে দিয়ে নাড়াচাড়া করে কালো জিরা শুকনো লঙ্কার সাথে একটু ভেজে নেব। ভেজে একটু লাল লাল ভাব হয়ে গেলে, পুরোটা একদম ভাজবো না, একটু লাল লাল ভাব হয়ে গেলে এবার আমি জলে ভাপানো ভাড়ালিটা এটার সাথে যোগ করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে, আমি আগে যেহেতু ভাপানোর মধ্যে কোনো নুন যোগ করিনি, এবার আমি স্বাদ মতো নুন যোগ করে দেব। নুনটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে ভাড়ালিটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, যারা আমার রেসিপি এতক্ষণ দেখছিলেন এখনও লাইক করেননি, একটা লাইক করে দেবেন প্লিজ। লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে, যদি নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। পুরনো বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঢাকাটা তুলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও একটু কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে আবারও মিডিয়াম টু লো হিটে আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি কোনো মশলা যোগ করব না, জাস্ট এই কালো জিরে শুকনো লঙ্কা আর এই নারকেল কোড়াটা দিয়েই এই ভাড়ালির রেসিপিটা তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি ঢাকা চাপা তুলে দিয়ে এখানে পরিমাণ মতো একটু মিষ্টি যোগ করলাম। আমি এখানে সুগার ফ্রি পাউডার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা মিষ্টি যোগ করবেন। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। দিয়ে এবার একদম লো হিটে জাস্ট কয়েক মিনিট রেখে দিলাম। আমার রেসিপি কিন্তু ভাড়ালির রেসিপি কিন্তু ভাড়ালি ভাজা বা আলকা ভাজা যেটা বলে থাকেন, থোর ভাজা একদমই তৈরি। এই যে নারকেলটা রেখে দিয়েছিলাম একটুখানি, এবার এটা মিশিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দেব। দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা ভাজার রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় সবাই একটা রেসিপি দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে। এত টেস্টি হয় এই রেসিপিটা। ছোটোবেলা মায়ের হাতে বা আমার শাশুড়ি মা এই রেসিপিটা খুব পছন্দ করতেন, ওনাদের কাছ থেকে আমার এই রেসিপিটা শেখা। বন্ধুরা, যারা ভাড়ালি বা থোর ভাজা এরকম করে নারকেল কোড়া দিয়ে খাননি, মশলা ছাড়া নারকেল শুধুমাত্র নারকেল কোড়া দিয়ে খাননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস আমার জন্য আমাকে খুব উৎসাহ যোগায়। বন্ধুরা, যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দুর্দান্ত স্বাদের ভাড়ালির ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে নতুন আরেকটি রেসিপি নিয়ে।